আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকের ব্লগটা আমি শুরু করছি রাত থেকে। এটা হচ্ছে বৃহস্পতিবার রাতের ব্লগ। তো বৃহস্পতিবার রাতে রান্নার কোনো ঝামেলা ছিল না, তো একটু বাইরে গিয়েছিলাম। তো নিজের জন্য কিছু কেনাকাটা করতে বাইরে গিয়েছিলাম। তো অনেক দিন যাবৎ ভাবছি যে একটু নিজের স্কিন কেয়ার করা দরকার। সবসময় তো হাজব্যান্ড বাচ্চা সংসারের দেখাশোনাই করি, নিজের দেখাশোনাটাও তো একটু করার দরকার আছে। সংসার, হাজব্যান্ড, বাচ্চা এদের দেখাশোনা করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেললে তো আর হবে না। আমি নিজে যতদিন আছি নিজের কেয়ারটাও মনে হয় ততদিন করা দরকার। তো এখন তো একটু বয়স হচ্ছে, তো এখন যদি নিজের স্কিনের প্রতি নিজে যত্ন না নেওয়া হয়, স্কিনটা কিন্তু আর আগের মতো থাকবে না। সারাদিন সংসারের কাজ করতে করতে আর বাচ্চাদের সময় দিতে দিতে নিজের জন্য তেমন একটা সময় বের করাই হয় না। তাই শর্টকাটে কিভাবে সমাধান করা যায় তাই খুঁজছিলাম। চারপাশে নকলের ভিড়ে অরিজিনাল প্রোডাক্টগুলো খুঁজে পাওয়াই কিন্তু অনেক কষ্টসাধ্য। তো অনলাইনে অনেক আছে এইসব প্রোডাক্ট, তো অনলাইন থেকে নেওয়ার আর সাহস হলো না, তাই নিজের পরিচিত একজনকে দিয়ে অরিজিনাল প্রোডাক্টটাই আনিয়েছিলাম। নেলের 96 একটি এসেন্স আর একটি ডার্ক স্পট কারেক্টিং সিরাম, এই দুইটা প্রোডাক্ট আনিয়েছি। তো ক্রিমটা খুঁজেছিলাম, ওইটা আর আনা হয়নি। ভিডিও শুরুতেই বলেছিলাম যে রান্না বাড়ার ঝামেলা নেই, তো রান্না বাড়ার ঝামেলা কেন নেই সেটাই বলছি। গত রাতে জানাতের বাবা বড় ছেলেটা অসুস্থ, তার জন্য চাপ আর নান রুটি এনেছিল। তো ছেলেটা অসুস্থ তাই অল্প একটুখানি খেয়েছিল আর খায়নি। তো ছোট ছেলেটা তো মাদ্রাসায় থাকে, ওকে একেবারেই মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি হাফিজি পড়ার জন্য। তো ও মাদ্রাসায় থাকে, প্রতি বৃহস্পতিবার রাতে আসে, আবার শুক্রবার বিকেলে চলে যায়। তো ও ছিল না দেখে আমারও আর খেতে ইচ্ছে করে নাই, আমরা আর কেউই খাইনি। তো এই খাবারগুলো সব ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটা যেহেতু বৃহস্পতিবার রাতের ব্লগ, তো বৃহস্পতিবার রাতে ও বাসায় এসেছিল, এই জন্য এই খাবারগুলোই গরম করেছি। আর জান্নাতের বাবা আসার সময় কিছু রুটি নিয়ে এসেছিল। আর এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ, মানে শুক্রবারের ব্লগ। শুক্রবার আমাদের একেবারেই গ্যাস ছিল না। জান্নাতের বাবা আর আমার ছোট ছেলেটা গিয়েছিল দাওয়াতে, তো বড় ছেলে, আমি আর জান্নাতি বাসায় ছিলাম। আর এই খাবারগুলো আমার যে পাশের বাসার আপা আছে উনি দিয়েছিল, তো আমরা তিনজন এই খাবারগুলোই খেয়ে নিয়েছিলাম। আর জান্নাতের বাবা আসার সময় আমাদের জন্য খাবার নিয়ে এসেছিল, ওগুলোও খেয়েছি। আর এখন আপনাদের সাথে শেয়ার করছি এই যে চকলেটটা। জানুয়ারির 18 তারিখে আমাদের বিবাহবার্ষিকী ছিল, তো জান্নাতের বাবা এই চকলেটটা আমার জন্য এনেছিল। আমাদের বিয়ের এই যে 17 বছর শেষ হয়েছে জানুয়ারির 18 তারিখে। এই 17 বছরে সে কিন্তু এই দিনটার কথা কখনোই ভোলেনি। এই দিনটা সবসময় সে আমার জন্য স্পেশাল করে। কিন্তু এই বছর একটু জমি জমা নিয়ে একটু ঝামেলার মধ্যেই আছে জান্নাতের বাবা। আমরা একটু চিন্তায় একটু টেনশনে আছি আর কি, তাই ওরকম কিছু আর করা হয়নি। তো উনি আর ভোলেনি, আসার সময় কিন্তু আমার জন্য এই চকলেটটা নিয়ে এসেছে। তো এত টেনশনের মধ্যে যে মনে রেখে আমার জন্য চকলেটটা নিয়ে এসেছে, সেটাও কিন্তু আমার জন্য অনেক কিছু। তো চকলেটটা আর খাওয়া হয়নি, কারণ ছোট ছেলে মাদ্রাসায় ছিল, ইচ্ছে হয়নি আর চকলেটটা খাওয়ার। তো এর ভিতরে কিন্তু আরও এক সপ্তাহ চলে গিয়েছে, ও বাসায় আরও একবার এসেছে, কিন্তু আমার একদম মনে ছিল না চকলেটটার কথা। তো এই সপ্তাহে মনে করে এই যে চকলেটটাকে বের করেছি। তো দেখে তো বাচ্চারা খুব খুশি, সবথেকে বেশি খুশি জান্নাত, কারণ সে চকলেট খুব বেশি পছন্দ করে। ওর কথা আর কি বলবো, চকলেট খেতে আমার কাছে খুব ভালো লাগে, বিশেষ করে এই ডেয়ারি মিল্ক চকলেটটা। তো দুপুরে তো গ্যাস ছিল না, রান্নাবাড়া তেমন একটা করাই হয়নি, তেমন একটা মানে রান্নাবাড়ার থেকে অফ ছিলাম। কিন্তু রাতে তো রান্না করতেই হবে, কিন্তু গ্যাস খুবই কম, তো সিম্পলের ভিতরেই রান্না করছি। তো এখানে কিছু বেগুন নিয়েছি ভাজার জন্য, আর ইলিশ মাছ, একেবারে ছোট ছোট যে জাটকা ইলিশ মাছগুলো, ওই ইলিশ মাছগুলো নিয়েছিলাম, ওগুলোই আস্তে আস্তে আর কি কেচে নিয়েছি। আর কিছু বেগুন, তো বেগুন ভাজার ইলিশ মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমার বাসারও সবাই খুব বেশি পছন্দ করে। তাই ভাবলাম সিম্পলের ভিতরে এই রান্নাটাই করে নিই। আর ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন, এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন।
আর যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো এখানে আমি কিন্তু মাছগুলো সব ভেজে উঠিয়ে নিয়েছি, আর সাথে এই যে বেগুনগুলোও ভেজে নিচ্ছি। আর এই বেগুন ভাজা আর ইলিশ মাছের সাথে কিন্তু মরিচ ভাজা না হলে ভালো লাগবে না। তাই এখানে আমি কিছু কাঁচা মরিচ ভেজে নিয়েছি। শুকনা মরিচ ভাজাটা হলে কিন্তু আরও মজা হতো, কিন্তু কিছুদিন যাবৎ গ্যাসের খুব বেশি সমস্যা করছে, তাই ভাবলাম কাঁচা মরিচটাই ভেজে নিই। তো এখানে কিন্তু আমি সবগুলো বেগুন আর মাছ ভেজে নিয়েছি, আর সাথে কিন্তু পাতলা ডালও রান্না করেছিলাম, মুসুরির ডাল। তো আজকের জন্য এটুকুই। যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।